একদমই দোকানের মতো পারফেক্ট স্বাদের কাসুন্দি এখন ঘরেই বানিয়ে নেওয়া যাবে। এর জন্য 1/2 কাপ হলুদ সরিষা আর 1/3 কাপ পরিমাণে লাল সরিষা একটা ব্লেন্ডার জারে নিয়ে এর মধ্যে কিছুটা আদা কুচি আর একটা কাঁচা আম কিউব করে কেটে এর মধ্যে 1 চামচ পরিমাণে হলুদ, একটা কাঁচামরিচের সামান্য পানি দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর এই রেসিপিটার জন্য 1/3 কাপ পরিমাণে চিনি, 1/4 কাপ পরিমাণে সরিষার তেল আর 1/2 কাপ পরিমাণে সাদা সিরকা লাগবে। এদিকে একটা পাত্রে পানি গরম করে এটা বলক চলে আসলে এর মধ্যে সেই মিক্সচারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন স্বাদমতো লবণ, 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব সেই 1/2 কাপ পরিমাণে সাদা সিরকা বা ভিনেগার আর 1/4 কাপ পরিমাণে সরিষার তেল। এবারে সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকতে হবে আর অনবরত এটাকে নেড়ে যেতে হবে। এবারে লক্ষ্য করলে দেখা যাবে যে এর ঘনত্বটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। আর কাসুন্দির ঘনত্বটা আমার কাছে একটু মাখো মাখো হলেই ভালো লাগে, তবে আপনারা চাইলে একটু পাতলাও রাখতে পারেন। আর এই পর্যায়ে এসে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব, কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি কিছুটা ঘন হয়ে যাবে। বাস এভাবেই হয়ে গেল আমাদের হোমমেড কাসুন্দি। আর এটাকে একটা এয়ারটাইট বক্সে বা কাচের জারে এমনভাবে রাখতে হবে যেন এর মধ্যে কোনো বাতাস না ঢোকে। আর নর্মাল ফ্রিজে এটাকে 1 থেকে 1.5 মাসের জন্য সংরক্ষণ করে রাখা যাবে। এই টেস্টটা কিন্তু কোনো অংশেই দোকানের কেনা কাসুন্দি থেকে কম নয়। আমি তো সাথে সাথে একটা পেয়ারা কেটে খেয়ে নিলাম। আপনাদের ভিডিওটা ভালো লাগলে রেসিপিটা একবার অবশ্যই ফলো করবেন।